ফার্স্ট গুণ করে আমরা ফ্র্যাকশন বড় ছোট আমরা বিচার করি, কিন্তু এইখানে সেটা করতে গেলে অনেকটা টাইম লাগবে। আরেকটা মেথড রয়েছে ডিফারেন্স মেথড। কিভাবে করতে হয় দেখো, 13 আর 33 ডিফারেন্স 20, 32 আর 47 ডিফারেন্স 15, 20 আর 47 ডিফারেন্স 27, আর 25 আর 27 ডিফারেন্স 2। না এই ডিফারেন্সগুলো যদি সেম থাকে তাহলে বলা খুব সহজ, যার উপরে পার্টটা বড় হবে সেটাই বড় ফ্র্যাকশন। কিন্তু ডিফারেন্স সেম নেই, তো আমরা ডিফারেন্স সেম বানাবো। কিভাবে বানানো যায়, এদের লসাগু নিয়ে নাও। এদের লসাগু কত হবে, এদের লসাগু তোমরা যদি দেখো ক্যালকুলেশন করে তাহলে আসছে মোটামুটি 540। ওকে 540। তো লসাগু নির্ণয় শর্টকাট নিয়ম অনেকই আছে, তোমরা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, পেয়ে যাবে। তো 20 আর 540 সেম করতে গেলে আমাদের 20 সাথে 27 গুণ করতে হয়, তো ওই 27 এর সাথে গুণ করে দেবো। ঠিক আছে, 15 আর 540, 15 দিয়ে 540 ডিভাইড করলে আসে 36, তো 36 এখানে গুণ করে দাও। ঠিক আছে, 27 আর 540 তাহলে 20 গুণ করতে হবে, 27 এর সাথে 540 আছে, তো এখানে 20 গুণ করে দাও। আর 2 আর 540 মানে 2 × 270। এবার দেখো এগুলোর মধ্যে উপরের পার্টটা কোনটা বড়, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ 25 × 270 সবথেকে বড়, তাহলে 25/27 ফ্র্যাকশনটা সবথেকে বড়। তো তুমি যদি লক্ষ্য করে দেখো এখানে লাস্টে 25/27 আছে, এটাও আছে, এটাও আছে, এই তিনটে অপশনে 25/27 সবথেকে বড় দেখাচ্ছে, তো এটা বাদ দিও, অপশন বি বাদ দিও। এবার বাকিগুলোর মধ্যে তুমি যদি কম্পেয়ার করো, এটা আছে 20 × 20 400, এটা আছে 13 × 27, 13 × 27 13 7 91, 1 হাতে 9 13 35 351। তাহলে এই ফ্র্যাকশনটা বড় দ্যান দিস, বা 32 × 36 তার থেকে বড়, তাহলে এই ফ্র্যাকশনটা দ্বিতীয় বড়। 32/47 সেকেন্ড লার্জেস্ট, 32/47 এই দুটো অপশন আছে, সি আর ডি। তারপরে আসবে